Hello and welcome everyone to the second part of Basic to Advanced Web Design course. In this video I'm gonna show you how to set up the environment for web design. So let's get started. We will divide the whole process into three different parts. At the first part, we have to create a folder where we will put our program files like HTML, CSS and JavaScript. After that, we need a code editor where we have to code and manage our program files. So there are many popular code editors like Notepad+, Visual Studio Code, etc. Among them, we are going to use Visual Studio Code, which is more popular and which is from Microsoft. And after that, we need a browser to run our code online. So we are going to select Chrome browser for fast and smooth output. So let me show you step by step practically. সো আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আমাদেরকে একটি নতুন ফোল্ডার তৈরি করতে হবে। তো আমি একটি নতুন ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যার নাম দিব আমি নিউ প্রজেক্ট। সো নিউ প্রজেক্ট দিয়ে একটি ফোল্ডার তৈরি করার পর আমি এটার ভিতরে প্রবেশ করব। প্রবেশ করে আমাদেরকে একটি HTML প্রোগ্রাম ফাইল ক্রিয়েট করতে হবে। তো আমি রাইট ক্লিক করে নিউয়ে ক্লিক করে টেক্সট ডকুমেন্ট অপশনটি সিলেক্ট করব এবং সম্পূর্ণ নামটি আমি সিলেক্ট করে এটার নাম দিব index.html। HTML দেওয়ার পর আমাদের HTML এর প্রোগ্রাম ফাইলটি তৈরি হয়ে যাবে। এরপর আমাদের প্রয়োজন একটি কোড এডিটর, যেখানে আমরা আমাদের কোড করব এবং কোড ম্যানেজ করব। তো এই জন্য আমি চলে আসছি আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে আমাদেরকে সার্চ করতে হবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড। তো ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে আমাদের তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমরা এখানে প্রবেশ করছি। প্রবেশ করে আমাদের বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য তাদের বিভিন্ন ভার্সনগুলো দেওয়া আছে। তো এখান থেকে যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করছি, আমরা উইন্ডোজটা ডাউনলোড করে নিব। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি আর পুনরায় ডাউনলোড করছি না। এরপর আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করব। ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করার পর আমাদেরকে এখানে যে ফোল্ডারটা আমরা তৈরি করছি সেই ফোল্ডারটা এখানে ওপেন করতে হবে। তো আমি এখানে সুন্দর করে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডার অপশনে ক্লিক করে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। তো আমাদের ফোল্ডারটা ছিল ডেস্কটপের ভিতরে নিউ প্রজেক্ট নামে। আমি নিউ প্রজেক্ট ফোল্ডারটি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করে এরকম কিছু অপশন আসতে পারে আপনাদের সামনে। তো এখানে জাস্ট ইয়েস আই ট্রাস্ট দিস অথর এগুলো দিয়ে দিবেন, দিয়ে ওয়েলকামটা কেটে দিয়ে index.html এখানে ক্লিক করলে আমাদের HTML এর যে প্রোগ্রাম ফাইল আছে সেটা ওপেন হয়ে যাবে। এখানে আমরা চাইলে HTML এর কোড করতে পারবো। তো এরপর থার্ড স্টেপ হচ্ছে এই কোডটাকে অনলাইনে রান করা। তো আমরা জানি আমরা যে প্রজেক্টটা তৈরি করেছি সেটা যদি আমরা ভিতরে প্রবেশ করি, সেখানে দেখতে পাচ্ছি index.html এবং